ছিলেন সবং নিয়ে বারবার মুখ্যমন্ত্রীর কাছে দরবার করতেন। এখনকার যিনি মুখ্যমন্ত্রী তার কাছে কি কোনো দরবার করবেন সবং নিয়ে? দেখুন, সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয় অত্যন্ত বিচক্ষণ একটি ব্যক্তিত্ব। বন্যা, খরা, বিভিন্ন রকম প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা করেছেন তার দীর্ঘ পথ চলার পথে। পশ্চিম, পূর্ব, ঝাড়গ্রাম তিনটে আলাদা হয়েছে, কিন্তু আমরা তো একটা জেলারই মানুষ ছিলাম, মেদিনীপুর। তো বহু সংকট তিনি মোকাবেলা করেছেন। আমার অত্যন্ত আনন্দ এবং সবংবাসীর আনন্দ যে এই বন্যা পরিস্থিতির মধ্যে তিনি সবংয়ে নিজে আসছেন। আজকে আমি যতটুকু খবর পেয়েছি তিনি সমস্ত বিষয়টা ছুটে এসেছেন, নৌকা করে ঘুরেছেন, ডিএম সাহেব নৌকা করে ঘুরেছেন, ত্রাণ দিয়েছেন, পরিস্থিতি দেখেছেন। আমাদের বিডিও, আমাদের এখানকার ওসি তারাও ঘুরেছেন, এবং আমাদের যিনি বিধায়ক অমল পান্ডা, সমিতির সভানেত্রী মৌসুমী দেবী, বাবুলাল বাবু সহকারী সভাপতি, সবংয়ের বন্যা পীড়িত মানুষের পাশে এসে দাঁড়াননি, বন্যার পরিস্থিতি সরেজমিনে দেখেননি। আজ আনন্দের দিন, দুঃখের মধ্যেও আনন্দের দিন যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে আসাটা, এটা একটা বিরাট ব্যাপার। যদিও আপনাদের সবাইকে জানাই এখনো অবধি কোনো বাঁধ ভাঙেনি, উপরি বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি হয়েছে। 3 দিন ধরে প্রায় 750 মিলিমিটার বৃষ্টি সবংয়ে হয়েছে। ভয়ঙ্কর ব্যাপার, খুব নষ্ট হয়েছে। সবং মানে বন্যা, সবং মানে মাদুর, এই দুটোই একসঙ্গে চলছে। তো এখানে একটা মাদুর হাব অনেক সংগ্রামের পর হয়েছিল, সেটা অনেকদিন বন্ধ আছে। 4 তারিখের পর সেটা যদি খুলে যায়, আমি বিধায়ককে বলেছি, সেটাও বিডিওকে বলেছি, বিধায়ককে বলেছি, এটা করে দেওয়া দরকার আছে। কারণ ওখানে ট্রেনিং হয়, মেয়েরা মাদুর বোনা শেখে, নতুন নতুন যন্ত্র দিয়েছে ডিআইসি। এটা আমার কাছে একটা বিরাট দুঃখের দিনেও আনন্দের বিষয়, গর্বের বিষয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী আসছেন। কেউ দেখেনি সবংকে এভাবে ভালোবাসা দেয়নি। অনেকে অনেক কথা বলে, এটা করে দিলাম, ওটা করে দিলাম। সব আমাদের সংগ্রাম এবং অনেক লড়াই। শ্রীমতী গীতা ভূঁইয়া যখন বিধায়ক ছিলেন তখন অনেক কাজ হয়েছে, আমি চেষ্টা করেছি, কিন্তু মুখ্যমন্ত্রী ছুটে এসছেন, এটা শুভেন্দুবাবু একটা নজির গড়লেন। আমি তাকে শুভেচ্ছা জানাই, শ্রদ্ধা জানাই, নমস্কার জানাই। আর সে আমার বয়সে ছোট, তাকে আশীর্বাদও করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি এমনি করে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে সারা বাংলায় নজির গড়ুন এবং দাগ কেটে যান।